আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আগের ক্লাসে আমরা কয়টা রুলস শিখেছি ইসে বলবে, লাবিবা বলবে। কয়টা রুল শিখেছি আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের? স্যার আপনাকে শোনা যাচ্ছে স্যার না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কয়টা রুলস পড়েছি গত ক্লাসে, কে বলবে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলস কয়টা পড়েছি আমরা? বলো, একজন বলো। দুইটা স্যার। আচ্ছা বলো, দুটা কি কি শিখেছি বলো। বলো, ভুলে গেছো? কে বলতে পারবে? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না শুনতে সমস্যা হচ্ছে শুনতে? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। জি হ্যাঁ স্যার। বলো, গত ক্লাসে আমরা কোন দুটো রুলস পড়েছি সেই দুটো বলো, কেউ একজন। স্যার আমরা গত ক্লাসে এক্সাম্পলস করছিলাম আর সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স গুলো কেমন হয় হ্যাঁ, সেগুলো রুলস শিখছিলাম। পড়েছিলাম, দুটো রুলস পড়েছিলাম, সেই দুটোই তো জানতে চাচ্ছি আমি। বুঝলাম না, তোমাদের যে আমি সিন্স অ্যাজ হোয়েন এর সূত্র শিখিয়ে দিলাম, মানে তোমাদের কি খেয়াল নেই? তোমরা খাতা কলম নিয়ে বসো না ক্লাস করার সময়? তোমরা কি খাতা কলম নিয়ে বসো কিনা? জি স্যার। জি স্যার। তো তোমরা লিখো নাই, আমি গত ক্লাসে সিন্স অ্যাজ হোয়েন এরটা শিখিয়ে দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে ইফ এরটা শিখিয়ে দিয়েছি, এই দুটোই তো শিখিয়ে দিয়েছি গত ক্লাসে। কি এটা শিখাইনি? সিন্স অ্যাজ হোয়েন আর হচ্ছে ইফ, এটা শিখিয়েছি কিনা বলো? জি স্যার। বলতে পারো না কেন? এই 3 নাম্বার দেখো কি লেখা আছে। 3 নাম্বারটা ঐতিহ্য পড়বে। 3 নাম্বার কি লেখা আছে? ঐতিহ্য। দ্রুত রেসপন্স করবা। জি। রিলেটিভ জি স্যার। রিলেটিভ প্রোনাউন WH word or that. Complex. Non-finite form or direct adjective or verb. Simple. স্যার এক্সাম্পল পড়বো? না, এই বুসরা পড়ো তো নিয়মটা। রিলেটিভ প্রোনাউন WH ওয়ার্ড বা দ্যাট থাকলে সিম্পল করার ক্ষেত্রে নন ফাইনাইট ভার্ব বা ডিরেক্ট অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে হু উইচ দ্যাট উঠে সেই জায়গায় এন্ড বসবে। আচ্ছা, এই যে তোমার কথা আমি স্পষ্ট শুনতে পারলাম, হ্যাঁ, ঐতিহ্যটা আটকে আটকে আসলো। এটা কি শুধু মানে আমার ক্ষেত্রেই হলো না বাকিরাও সেম? ঐতিহ্যর কথা কি তোমরা? স্যার সেম, আমিও শুনিনি। তার মানে হচ্ছে ঐতিহ্যের নেটওয়ার্কের সমস্যা আছে।
আচ্ছা, বুঝতে অনেক সুন্দর করে পড়েছে। তুমি একটু সবাই মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদের ক্লাসে শিখিয়েছিলাম একবার যে হু ইজ দ্যাট, মূলত এই তিনটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে যদি সিম্পল করতে হয়, সহজ নিয়ম হচ্ছে হু ইজ দ্যাটকে উঠিয়ে দিতে হয়, পরে ভার্বের সাথে আইনজি দিতে হয়। কিন্তু যদি প্যাসিভ থাকে, মানে সহজ করে এটা যেভাবে লেখা আছে যদি বুঝতে অসুবিধা হয়, নন ফাইনাইট ফর্ম, ডিরেক্ট অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এগুলো যদি বুঝতে অসুবিধা হয়, সহজ করে তোমাদেরকে বলি, দেখো তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে হু ইজ দ্যাট থাকলে হু ইজ দ্যাটকে উঠিয়ে দিবে, এটা বাদ দিবে, পরে ভার্বের সাথে আইনজি দিবে। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে হু ইজ দ্যাটের পরে হ্যাজ বিন ডান বাই, তার মানে হচ্ছে প্যাসিভ আছে এটা। যখন প্যাসিভ থাকবে তখন তুমি ভার্বের সাথে আইনজি বসাতে পারবা না। সেই ক্ষেত্রে কি করতে হবে, হু ইজ দ্যাটকে বাদ দিতে হবে, পরে যে অক্সিলারি ভার্ব থাকে সেটা বাদ দিতে হবে। যেমন এখানে হ্যাজ বিন আছে, হ্যাজ বিন বাদ দিতে হবে, সাথে হু ইজ দ্যাটও বাদ দিতে হবে। তাহলে অ্যান্সারটা হয়ে গেল দ্য সাম ডান বাই হিম। বাকি সবই ঠিক থাকবে, শুধুমাত্র ডান বসবে। আচ্ছা, এখানে পাশে লেখা আছে পার্টিসিপল। কেউ বলতে পারবে এখানে পার্টিসিপল কোনটা এবং কেন? এই সেন্টেন্সে কোনটি পার্টিসিপল, কে বলতে পারবে বলো তো? কেউ পারবা, বলতে পারবা এখানে পার্টিসিপল done. কোন? ভেরি গুড, ডান। ভেরি গুড, ডান হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, কি পার্টিসিপল এটা বলো তো দেখি। Past participle. আচ্ছা, ভেরি গুড, পাস্ট পার্টিসিপল। তাহলে আরেকজন বলো আমাকে পার্টিসিপল কত প্রকার? কে পারে, পার্টিসিপল কত প্রকার? বলো। 13টা। পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। স্যার 3টা নাকি? কিভাবে অ্যান্সার বলে স্যার 3টা? এভাবে না তো, বলবে যে স্যার পার্টিসিপল 3 প্রকার। হ্যাঁ, ফর্মাল ওয়েতে কথা বলবে সুন্দর করে। এত সুন্দর সুন্দর বাচ্চা আমার, হ্যাঁ, এত সুন্দর করে কথা না বললে কি হবে বলো? এই সবগুলোতে যে রেকর্ড হচ্ছে অনলাইনে চলে যাবে আর কি। কে কথা বলছে যে সব আমার এখানে উঠে যাচ্ছে। এটা কে বললো? রিয়ামণি বলেছে না স্যার 3টা? Sorry, sir. এই যে আমি দেখে ফেলছি, দেখেছো? এই সব কিন্তু রেকর্ড হচ্ছে, এগুলো সব হচ্ছে অনলাইনে যাবে। হ্যাঁ, সারা বিশ্বের মানুষ শুনবে যে রিয়ামণি বলেছে স্যার 3টা। সুন্দর করে বলবা, কিউট করে অ্যান্সার দিতে হবে আর কি। এনিওয়ে, পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। কে বলতে পারবে যে পার্টিসিপল 3 প্রকার কি কি? স্যার আমি পারবো। বলো। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ভেরি গুড। আরেকজন বলবে যে কোন পার্টিসিপল কোনটি? কে পারবে? অন্য একজন পারবে বলতে? তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। একটু শেখা লাগবে জি, এগুলো আর স্যার। কি। হ্যাঁ, এগুলো একটু শিখতে হবে। 3 প্রকার পার্টিসিপলের একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। খেয়াল করে একটু, প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে সহজ করে শিখতে চাইলে ভার্ব প্লাস আইএনজি কে প্রেজেন্ট পার্টিসিপল বলে। ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, এটা কাকে বলে? পাস্ট পার্টিসিপল হচ্ছে গিয়ে ভার্ব 3 কে পাস্ট পার্টিসিপল বলে। এবার আসো হচ্ছে 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কাকে বলে? হ্যাভিং প্লাস ভার্ব 3 হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এভাবে তোমাদের পার্টিসিপল গুলো মাথায় রাখতে হবে। যেমন এর আগেরটা ছিল ডান, ওইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে যে নিয়মটা আমি বললাম
এই নিয়মটা একজন একটু বলবে, সেটা হচ্ছে হু ইজ দ্যাট এর নিয়ম, কখন ভার্বের সাথে আইএনজি হবে আর কখন ভার্বের সাথে আইএনজি হবে না। আনিকা বলবে। কি বললাম আর কি, হু ইজ দ্যাট রিলেটিভ প্রোনাউন, এটা কখন হবে কখন হবে না। আনিকা এত সময় লাগালে কিভাবে হবে? দিয়া বলবে, দিয়া। স্যার যখন আর কি প্যাসিভে থাকবে না তখন ভার্বের সাথে আইএনজি হবে, পারফেক্ট পার্টিসিপল থাকলে। ঠিক আছে। আর যখন অ্যাক্টিভে থাকবে তখন কি করতে হবে? অ্যাক্টিভে থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তখন ভার্বের সাথে আইএনজি দিতে হবে, তাই না? আইএনজি দিয়ে প্রেজেন্ট ও পার্টিসিপল হ্যাঁ, বানাতে হবে। আচ্ছা, ভেরি গুড। তাহলে 3 নাম্বারটা কি বুঝতে পেরেছো সবাই? হু ইজ দ্যাট থাকলে কি করব, কখন আইএনজি দিব আর কখন আইএনজি দিব না, সিম্পলের ক্ষেত্রে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে এন্ড বসাবো আর কি। কারো বুঝতে অসুবিধা আছে কিনা 3 নাম্বারটা? চলে যাব আমি পরেরটায়। আচ্ছা, কার কোনো সমস্যা নেই? স্যার কিছু সময় লাগবে না। আচ্ছা, যারা শুনেছো তাদের তারা তারা রিপ্লাই করো। 3 নাম্বার ওকে, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। স্যার আমি আচ্ছা, স্যার শুনতে পারিনি, আরেকবার বলেন তো। বলেছি তুমি শুনতে পারবে না, তোমার নেটওয়ার্কের উন্নয়ন ঘটাতে হবে, তারপর তুমি শুনতে পাবা আর কি। হু ইজ দ্যাট এরটা কে বুঝে নাই, মানে যে শুনতে পেরেছো কিন্তু বুঝতে পারো নাই, কেউ আছো? জি স্যার, স্যার আমি বুঝিনি। স্যার আমি কি বুঝো নাই বলো? আমি বুঝি নাই কি বুঝো নাই বলো? হু ইজ দ্যাট কিভাবে করতে হবে এটা বুঝো নাই? স্যার, ওই যে কমপ্লেক্স সেটটা। কমপ্লেক্স তো হু ইজ দ্যাট থাকলে ওটাই তো কমপ্লেক্স, ওটাকে আমরা সিম্পল ও না, বানাবো। সিম্পল একটা, হ্যাঁ সিম্পল একটা। যখন সিম্পল বানাবো তখন হু ইজ দ্যাট কে বাদ দিয়ে ভার্বের সাথে আইএনজি দিতে হবে যদি অ্যাক্টিভ হয়। সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, আর সেন্টেন্সটি যদি প্যাসিভ হয় তাহলে ভার্বের সাথে আইএনজি দেওয়া যাবে না। যেমন এখানে এক্সাম্পলটা দেখালাম যে দ্য সাম হুইচ হ্যাজ বিন ডান, এখানে হ্যাজ বিন ডান হচ্ছে প্যাসিভ, প্যাসিভ অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, হ্যাজ বিন ডান, এই যে হ্যাজ বিন প্লাস ভার্ব থ্রি মানে হলো প্যাসিভ, সেজন্য এটা ভার্বের সাথে আইএনজি দেওয়া যাবে না, কেননা এটা প্যাসিভে। তখন সিম্পল করতে হলে হুইচ থেকে হ্যাজ বিন বাদ দিতে হবে। কিন্তু এই বাক্যটাই যদি এরকম থাকতো, ধরো যে হ্যাজ বিন ডান না থেকে যদি হুইচের পরে ডু থাকতো, হুইচের পরে যদি ডু থাকতো তখন আমরা ডুইং বসাতাম। মানে যদি সেন্টেন্সটা যদি সিম্পলে থাকে, যেমন ধরো দ্য ম্যান হু রাইটস আ লেটার, দ্য ম্যান হু রাইটস আ লেটার, এই যে এখানে রয়েছে দ্য ম্যান হু রাইটস, ম্যান কিন্তু নিজেই লিখতে পারে, সেজন্য অ্যান্সারটা হবে হচ্ছে হু উঠে যাবে, রাইটের সাথে আইএনজি হবে রাইটিং। কেন? কারণ এটা অ্যাক্টিভ। বুঝতে পেরেছো? মানে অ্যাক্টিভ হলে আইএনজি হবে আর প্যাসিভ হলে ভার্ব থ্রি হবে। ক্লিয়ার হয়েছে কিনা বলো? জি স্যার। জি স্যার। ওকে, এবার পরেরটা একটু দেখো, 4 নাম্বারটা একদম সহজ। 4 নাম্বারটা পড়বে হচ্ছে কাশফি পড়বে, 4 নাম্বার কাশফি। স্যার মানে কি যেটা লেখা আছে ওভাবে পড়বো নাকি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পড়ো তুমি তোমার মতো করে পড়ো, অসুবিধা নেই, তোমার মতো করে যেভাবে বুঝেছো ওটাই বলো। in spite of or despite simple plus but compound। আচ্ছা, একটু সুন্দর করে বলার চেষ্টা করতে হবে, মানে যা লেখা আছে তাই পড়তে হবে, নট লাইক দ্যাট। বলবে এইভাবে যে স্যার যদি কমপ্লেক্স সেন্টেন্সে অলদো থাকে তাহলে সিম্পল করতে হলে অলদো বাদ দিতে হবে, তারপর ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বসাতে হবে, আর কম্পাউন্ডের ক্ষেত্রে বাট বসাতে হবে। একটা জিনিস একটা খেয়াল রাখবে, এখানে অনেকে ভুল করো, ইনস্পাইট অফ মানে ইনস্পাইটের পরে অফ বসে কিন্তু ডিসপাইটের পরে কিন্তু অফ বসে না, কেয়ারফুল থাকতে হবে এটা নিয়ে। হ্যাঁ, আচ্ছা তাহলে আরেকজন বলবে, ইমা বলবে, ইমা অলদো দৌড়টা। দ্রুত রেসপন্স না করলে সমস্যা, জানাসিন।
অলদো হচ্ছে কমপ্লেক্সে থাকলে সিম্পল করার সময় ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিতে হবে, আর কম্পাউন্ডের ক্ষেত্রে হচ্ছে বাট। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা একটু সেন্টেন্সটা একটু পড়ে ফেলি। সেন্টেন্সটা হচ্ছে লাবিবা এর আগেও একবার ডাকলাম আর কি, লাবিবা শুনতে পাচ্ছে না নাকি? সমস্যা হচ্ছে? না স্যার, শুনতেছি। তো পড়ো, এটা পড়ো তো, এই এক্সাম্পল গুলো পড়ো, এই তিনটা। Complex. Though he tried hard, he টায়ার্ড failed. না, এটা হচ্ছে ট্রাইড। Tried. জিভ কেঁপে যাবে, হ্যাঁ ট্রাইড। Tried. গুড হয়েছে। Simple. In spite of trying hard, he failed. Compound. He tried hard but failed. আচ্ছা, এখানে যদি আমরা একটা হি দিতাম, হি ট্রাইড হার্ড বাট হি ফেইল্ড, সমস্যা ছিল কোনো? না স্যার। কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে ইন স্পাইট অফ এর পরিবর্তে যদি ডিসপাইট বসাই তাহলে কিভাবে হবে? Despite trying hard, he ভেরি failed. গুড, এই তো হয়ে গেছে। আচ্ছা, মনে হয় অলদো বুঝতে পেরেছো কিনা সবাই কিভাবে করলাম? কমপ্লেক্স থেকে সিম্পল কম্পাউন্ড, সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, জি এবার স্যার। 5 নাম্বারটা দেখো, 5 মাশরুফা বলবে 5 নাম্বার, সো দ্যাট এটা কমপ্লেক্সে সো দ্যাট থাকলে সিম্পলের সময় টু ইনফিনিটিভ ভার্ব আর কম্পাউন্ডের সময় এন্ড বসবে। টু ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ কাকে বলে? পারো? না স্যার। ওকে, ঠিক আছে। মাইশা পারে? মাইশা, ইনফিনিটিভ কাকে বলে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে অন্য একজন বলো যে পারে ইনফিনিটিভ। স্যার 2 প্লাস verb 2 1. প্লাস ভার্ব 1 কে। ভেরি গুড, 2 প্লাস ভার্ব 1 কে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ। এই বেসিক যার নাই সে কিন্তু ধরা খাবে ফিউচারে আর কি। হ্যাঁ, ধরা মানে চরম ধরা খাবে, শুধু এ প্লাস দিয়ে কিন্তু কিছু হবে না। জীবনের সর্বক্ষেত্রে তোমার বেসিক যাদের স্ট্রং থাকবে, যাদের, তারাই কিন্তু সার্ভাইভ করবে সব জায়গায়, দেশে বিদেশে, প্রত্যেকটা সব জায়গায় তোমার হচ্ছে বেসিকটা কিন্তু লাগবে আর কি। শুধুমাত্র ইংলিশ পরীক্ষা দিয়ে 80 পাওয়াই কিন্তু মেইন না, তোমাকে বেসিকটা জেনে জেনে আগাতে হবে। যে প্রত্যেকটা জায়গায় প্রশ্ন করতেছি, পার্টিসিপল বললাম, কত প্রকার কি কি ডিটেলস বললাম, এই যে এখন ইনফিনিটিভ জিজ্ঞেস করলাম, এর আগে তোমাদেরকে ফাইনাইট শিখিয়েছি, নন ফাইনাইট শিখিয়েছি, ক্লজ শিখিয়েছি, এগুলো মাথায় রাখবা আর কি, বেসিকগুলো আর কি। এনিওয়ে, তো সো দ্যাট যুক্ত বাক্যকে সিম্পল করতে হলে 2 প্লাস ভার্ব 1 বসে, আর 2 প্লাস ভার্ব 1 কেই ইনফিনিটিভ বলে। আর তোমার কম্পাউন্ডে হচ্ছে এন্ড বসবে। উত্তর দেখো লেখা আছে, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ ওয়েল। তো এখানে সিম্পল লেখা আছে উই ইট টু লিভ ওয়েল। কেন? এই যে তোমার সো দ্যাট বাদ যাবে, সাবজেক্ট বাদ যাবে, ক্যান বাদ যাবে, দেখো পুরোটা বাদ যাবে, সব বাদ গিয়ে টু বসবে। আবার যদি উল্টা আসে কখনো সিম্পলে টু থাকে, তাহলে টু উঠিয়ে সো দ্যাট বসাবা, সাবজেক্ট বসাবা। ক্যান কখন, কুড কখন, এটা ফিমা বলবে, কখন ক্যান বসে কখন কুড বসে। যখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তখন ক্যান, আর পাস্ট থাকলে হচ্ছে কুড। হ্যাঁ, প্রেজেন্ট থাকলে ক্যান, পাস্ট থাকলে কুড। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই 5টা সেন্টেন্স আমি এখন জিজ্ঞেস করব। প্রথমটা মনে হয় করিয়েছিলাম তোমাদের, তারপর আমি আরেকবার একটু জিজ্ঞেস করবো, কে বলবে প্রথমটা? কমপ্লেক্স করতে হবে সবগুলো আর কি। হ্যাঁ, প্রথমটা কে বলবে? স্যার আমি। আচ্ছা, কে বলবে? মিমি বলবে, মিমি বলো। I saw a girl which was beautiful. আচ্ছা, মেয়ে কি মানে মানুষ মানে নাকি বস্তু? বস্তু Who was beautiful? Sorry, who was? ঠিক আছে না, এখন ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। তোমার ক্ষেত্রে তো আর হুইচ বসবে না, তাই না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ও স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। তুমি ভুলে গেছিলে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বারটা কে বলবে?
2 নম্বরটা কে বলবে বলো? স্যার আমি বলি, হ্যাঁ জিম। তো Nitu was sincere and hardworking. She earned the reward. আচ্ছা, দো থাকলে কি বিং বসে নাকি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বসে সিম্পলে? সরি স্যার, এটা হবে না। তাহলে কোনটা দিয়ে করতে হবে? স্যার আমি বলি, হ্যাঁ স্যার আমি বললি, স্যার বলবো, বলো। as Mitu was sincere and hardworking, she earned the reward. এখন ঠিক আছে। এটা সিন্স অথবা অ্যাজ দিয়ে করতে হবে আর কি। সিন্স অথবা জি। অ্যাজ 1 নাম্বার সূত্র তোমরা আবার ভুলে গেছো যে 1 নাম্বার সূত্র দেখো, when, as, since, because, যখন এগুলো থাকবে তখন হচ্ছে তোমাকে যে ভার্বের সাথে আইনজি দেখো, যে এখানে স ছিল সিং হয়েছে, ওখানে বিং কেন হয়েছে? কারণ ওখানে অ্যামিজার ছিল। আমরা শিখেছি অ্যামিজার ওয়াজ ওয়ার থাকলে বিং হয়, আর হ্যাভ অ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং হয়, আর মেইন ভার্ব থাকলে ভার্বের সাথে আইনজি হয়। তো সেজন্য এটা হচ্ছে 1 নাম্বার সূত্রটি এখানে প্রয়োগ করতে হবে। কেমন? বিং সিনসিয়ার এখানে দিতে হবে হচ্ছে অ্যাজ মিতু ওয়াজ সিনসিয়ার। ওয়াজ কেন দিতে হবে? কারণ পরে আর্নড আছে পাস্ট টেন্স, সেজন্য ওয়াজ দিতে হবে। আর মিতু পরে থাকলেও মিতুকে আগে নিয়ে আসতে হবে, আর এখানে মিতুর জায়গায় দিতে হবে শি। অ্যান্সারটা হবে অ্যাজ অথবা সিন্স মিতু ওয়াজ সিনসিয়ার অ্যান্ড হার্ড ওয়ার্কিং, কমা মিতুর জায়গা হবে শি আর্ন দ্য রিওয়ার্ড। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। এবার একজন কম্পাউন্ড করো এটাকে, 2 নাম্বারটাকে একজন। Mitu was sincere and hardworking, and she earned the reward. ঠিক আছে, 3 নাম্বার কে পারবে? 3 স্যার আমি বলি, বলো। স্যার আমি বলি, সাদিয়া বলবে। she was so poor that she could not educate her children. আচ্ছা, এটা হলো কমপ্লেক্স হলো, এটাকে কম্পাউন্ড করো তো দেখি। কম্পাউন্ড সাদিয়া। স্যার আমি বলি, She was so poor and so she could স্যার, এটা পারবো না। আচ্ছা ঠিক আছে, কে বলতে চাইলো যেন আমি বলি? আমি হ্যাঁ বলো। বলবো, she was so poor and could not educate her children. আচ্ছা হয়নি, অন্য একজন বল। বলি, স্যার আমি বলি, she was poor and so she could not educate her children. হয় নাই, অন্য একজন। স্যার আমি বলি, সাজিয়া বলবে, সাজিয়া। he was very poor and so she couldn't educate her children. হি কোথায় পাচ্ছ? এখানে তো শি, চোখ দিয়ে একটু দেখে বলো। She was আবার বলো। He was very poor and so she couldn't educate her children. উচ্চারণ এত বাজে হয়ে গেল কিভাবে সাজিয়ার, আমি বুঝলাম না আর কি। এটা হচ্ছে পুয়ার আর এডুকেট, উত্তরটা হবে হচ্ছে she was very poor and so she could not educate her children. পোর না, পোর অর্থ হচ্ছে ঢালা, পুয়ার। আমি অনেক আগে তোমাদের শিখিয়েছি। এনিওয়ে, তাহলে অ্যান্সারটা খেয়াল করো সবাই, যে ভুলটা করলো টুর পরিবর্তে সো দেওয়া যাবে না, দিতে হবে ভেরি। উত্তর হবে she was very poor and so she could not educate her children. এটা হচ্ছে কম্পাউন্ডের অ্যান্সার। 2.2 থাকলে এখানে দিতে হবে so that কমপ্লেক্সে, আর কম্পাউন্ডে দিতে হবে হচ্ছে ভেরি, তারপর দিতে হবে and so। বুঝেছো? কোনো সমস্যা আছে কিনা 3 নাম্বার নিয়ে?
No, sir. 4 না, নাম্বারটা একজন অ্যান্সার বলবে। 4 একটু ভালো করে পড়ো, পড়ে বুঝে আমাকে একটু বলো 4 নাম্বারটা। স্যার আমি বলি, বুঝছো বলো। I have informed him that he has succeeded. I have informed him that he has Succeed. কিভাবে হলো? হ্যাজ এর পরে তো ভার্ব 3 হবে, সাকসিড হবে কেন? সাকসিডেড হতে পারে। Succeeded, হ্যাঁ জি হ্যাঁ, স্যার। অথবা এভাবে দেওয়া যায়, I have informed him that he has been successful. He has been successful, এভাবে দেওয়া যায় আর কি। আচ্ছা, অন্য কোনো Okay. ভাবে কেউ কি করতে চাচ্ছ কিনা? I have informed him of his success. বুশরা অ্যান্সারটা কি বুঝতে পেরেছো নাকি বুশরা আরেকবার বলবে? সবাই কি বুঝেছো কিনা? চুপ থাকলে আমি ধরে নেব যে সবাই বুঝেছো, আর কথা না না বললে। স্যার আমি বুঝিনি। এখানে বলেছে I have informed him of his success. আমি তাকে তার সফলতার কথা মানে সফলতার তথ্য দিলাম। সে যে সফল হয়েছে আমি তাকে সেই তথ্যটা দিলাম আর কি। এটাকে এক কথায় বলেছে, আমি তাকে তার সফলতার তথ্য দিলাম। তাহলে যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আছে, আমরা প্রেজেন্ট পারফেক্টেই করব। তো কমপ্লেক্স করতে হলে আমাকে বানাতে হবে কিভাবে? যে মুসা বলেছে যে আমি তাকে জানালাম যে সে সফল হয়েছে। I have informed him that, একদম সহজ করে বানিয়ে দিয়েছে। I have informed him that he has succeeded. আমি তাকে জানালাম যে সে সফল হয়েছে। মনে করো তুমি জিপিএ 5 পেয়েছো, হ্যাঁ? তা আমি একজনকে বললাম যে আমি তোমার জিপিএ 5 এর তথ্য দিয়েছি তাকে। এটা এক কথায় বললাম। এটাকে যখন আমি কমপ্লেক্স বানাবো তখন দুই কথায় বলবো যে তুমি জিপিএ 5 পেয়েছো এবং আমি তাকে জানিয়েছি। এটা হলো কম্পাউন্ড। আর কমপ্লেক্স হলে আমি তাকে জানালাম যে তুমি জিপিএ 5 পেয়েছো। দেখো এক্সপ্রেশনটা কি? জাস্ট যখন আমরা যেভাবে বলতে চাই আর কি, আগে বাংলায় মাথায় সেন্টেন্সটা মাথার মধ্যে আনতে হবে আর কি, হ্যাঁ? যেমন ধরো আমি একটি দামি ঘড়ি কিনলাম, এক কথায় বলা হয়েছে। এটাকে কমপ্লেক্স করতে হলে বলতে হবে যে আমি একটি ঘড়ি কিনলাম যেটি খুব দামি ছিল, হয়ে গেল কমপ্লেক্স। আর কম্পাউন্ড করতে হলে বলতে হবে যে আমি একটি ঘড়ি কিনলাম এবং এটি দামি, হয়ে গেল। তাই এখানে বলেছে আমি তাকে তার সফলতার তথ্য জানালাম, এক কথায় বলেছে, তাই এটা ভেঙে আমরা বলবো আমি তাকে জানালাম যে সে সফল হয়েছে। তাহলে I have informed him that he has succeeded অথবা he has been successful। এটা হলো কমপ্লেক্স। আর কম্পাউন্ড করতে হলে লিখতে হবে he has succeeded and I have informed him। সে সফল হয়েছে এবং আমি তাকে সেটা জানালাম। বুঝেছো এখন নাকি তাও বুঝো নাই? জি স্যার বুঝেছি। ভেরি গুড। এবার 5 নাম্বারটা যে বলবে আর কি, ইনস্পাইট অফ দিয়ে। স্যার আমি না, ঐতিহ্য না, অন্য কেউ। বাকিদের পার্টিসিপেশন কোথায়? নিশি, নিশি বলবে? নিশি? আচ্ছা, তোয়াসিন আজমেরি? জি স্যার। এটা বলতে পারবা এটা 5 নাম্বারটা? Though he being tall, but he does ওকে, not. ঠিক আছে, আর বলতে হবে না। ধন্যবাদ, ধন্যবাদ। উত্তর হয়নি। রিয়া বলবে, রিয়া। Though he's being tall, he does not play. আচ্ছা, ওকে, ধন্যবাদ। তানহা বলবে, হয় নাই। তানহা। আচ্ছা, তানহা বলতে পারবে না। সুকন্যা? ইফতি? ইভা? তোমাদের রোল নাম্বার লিখতে বলছিলাম। ইফতি রোল নাম্বার লেখা নাই, সুকন্যা রোল নাম্বার লেখা নাই, সাজিয়া রোল নাম্বার লেখা নাই। মানে এত বধির বাচ্চাগুলো আর কি, হ্যাঁ, একবার বললে শুনে না আর কি। কবে এগুলো ট্যালেন্টেড হবে? সাথে সাথে মানে এই ট্যালেন্ট গুলার
বিকাশ ঘটাবে পারবে আর কি। নদী বলতে পারবে? নদী 5 নাম্বারটা। সাফা? আচ্ছা নদী বলবে, হ্যাঁ বলো। Though he was আচ্ছা ধন্যবাদ, তোমার আর বলতে হবে না। সাফা বলবে। আচ্ছা পারছে না। Though he does not play basketball. আবার বলো, আবার। Though he is tall. এখন ঠিক আছে। উত্তর হচ্ছে দো হি ইজ টল। কেমন যারা ওয়াজ দিয়েছো আর কি বুদ্ধি রাখতে হবে যে পরের ক্লজটা আছে ডাজ নট। ডাজ নট হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেহেতু প্রেজেন্ট টেন্স সেজন্য সামনেটা দিতে হবে ইজ। আর ইজ দিলে বিং হবে কেন? ইজ উঠে গিয়েই তো বিং বসছে এখানে। আচ্ছা এটাকে কম্পাউন্ড করবে রুনা, কম্পাউন্ড। ইন স্পাইট অফ ইজ বিং টল, কম্পাউন্ড করতে হবে। স্যার এটা হবে হি ইজ টল বাট হি ডাজন্ট প্লে বাস্কেটবল। আচ্ছা গুড, এটা তোমার নেটওয়ার্ক তো সুন্দর, ভালো। আচ্ছা তাহলে হচ্ছে এটা আর কোনো সমস্যা হবে না আশা করি। এটা একজন বলো তো, দো আছে এটাকে কম্পাউন্ড করলে কি হবে? কে পারবে? He is not sick but he feels weak. কম্পাউন্ড হয়ে গেল, তাহলে সিম্পল করলে কি হবে? সাদিয়া সিম্পল করলে কি হবে? In spite of being sick he feels weak. নট বাদ যাবে এখানে নাকি থাকবে? থাকবে। তাহলে আবার শুনবো। In spite of being পারছো না? স্যার আমি বলি, হ্যাঁ বলো। despite being sick he feels weak. স্যার আমি বলি, Not being sick, he feels weak. একজন করে বলো। In spite of not being sick, he feels weak. আচ্ছা অন্য একজন বলো এখন। পজিটিভ কেস দিয়ে একজন বলো, হিটাকে পজিটিভ অর্থে বলো। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল, In spite of his sickness he feels weak. ইন স্পাইট অফ হিজ সিকনেস তো হলো না তো, মানে হচ্ছে নট বাদ দেওয়া যাবে না তো এই বাক্যে, নট বাদ দিলে তো হবে না, লিখতে স্যার হবে একটা প্রশ্ন হচ্ছে। ছিল। হ্যাঁ মিমি একটু ওয়েট করো, এখানে অ্যানসারটা হবে হচ্ছে ইন স্পাইট অফ বিং নট সিক। এটা হচ্ছে মানে কি বলবো যে শুদ্ধ, বাট বিশুদ্ধ করতে চাইলে পজিটিভ কেসটা ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে আই থাকলে মাই দিতে হয়, হিজ থাকলে হিজ দিতে হয়। তখন লিখবা হচ্ছে এভাবে যে ইন স্পাইট অফ হিজ বিং নট সিক। খেয়াল করো, ইন স্পাইট অফ হিজ বিং নট সিক, সে অসুস্থ না হওয়া সত্ত্বেও তার দুর্বল ফিল করে সে, এটা নট রাখতে হবে আর কি। হ্যাঁ আচ্ছা মিমি কি বলতে চেয়েছো? মিমি বলো। ডিসপাইট বিং সিক এটা কি নেগেটিভ অর্থে বোঝায় না যে সে তো সিক না? ডিসপাইট বিং সিক একই অর্থ বোঝায় না? না না, ডিসপাইট বিং সিক মানে হচ্ছে অসুস্থ হওয়া সত্ত্বেও, কিন্তু এখানে তো সে অসুস্থ মানে না। ওটা নেগেটিভ বোঝায় না? না এটা তো সে মানে তো ওটা অসুস্থ নেগেটিভ না। বোঝায় না? না না না। ও আচ্ছা, ও এটাই। আচ্ছা আমরা তাহলে এই চারটা, হ্যাঁ তোমাদের এই চারটা তোমাদের এসডব্লিউ থাকবে। তোমরা এটাকে কি করবা জানো? একবার বানাবা কম্পাউন্ড, একবার বানাবা হচ্ছে সিম্পল। তোমরা একটু লিখে রাখো এই চারটা সেন্টেন্স, ওইটা যেহেতু করিয়ে দিলাম। এই চারটা সেন্টেন্স পরের ক্লাসে তোমাদের আমি পড়া নিব আর কি। এটাকে একবার বানাবা হচ্ছে কম্পাউন্ড, আরেকবার বানাবা সিম্পল। কমপ্লেক্স করাই আছে, সিম্পল আর হচ্ছে কম্পাউন্ড করবা এই চারটা। একটু লিখে ফেলো কুইক। স্ক্রিনশট নিলেই তো হয়। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিস। নাও যারা ল্যাপটপে আছো সে কিভাবে নিবে স্ক্রিনশট? আমিও নিচ্ছি, আমি তো পিসিতে।
আচ্ছা ঠিক আছে, নেওয়া শেষ। আরো 5টা দিয়ে দিব, এই 5টা, এই 9টা থাকবে সেন্টেন্স। এটাকে বলছে চেঞ্জ দ্য কম্পাউন্ড সেন্টেন্সেস ইনটু সিম্পল, কিন্তু আমরা এটাকে সিম্পলও বানাবো কমপ্লেক্সও বানাবো। তাহলে আমার বাক্য কিন্তু হবে 9 দুগুণে 18টা। এই 9 দুগুণে 18টা বাক্য তোমাদের পরের ক্লাসে এইচডব্লিউ থাকবে আর কি। এই যে আমি একটা স্ক্রিনে দিলাম, 9 দুগুণে 18টা, এটা এইচডব্লিউ থাকবে। অ্যান্সার কি তোমরা স্ক্রিনশট দিয়ে করবা নাকি নাকি কলম খাতা হাতে নিবা আর কি? অ্যান্সার কিভাবে করো তোমরা? জি স্যার, স্ক্রিনশট দিয়ে? লিখেছি। খাতা হাতে নিয়ে, কলম আচ্ছা, হাতে নিয়ে। ঠিক আছে। এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেনটা করো, যে আমি আরেকটু তোমাদের বোঝানোর চেষ্টা করি যে কোনটা ওভারঅল তোমরা বুঝতে পারো নাই আজকের আলোচনায়। এ পর্যন্ত যতটুকু করলাম আর কি, যেটা বুঝো নাই। তোমরা বোর্ড দেখতে পাচ্ছ নিশ্চয়ই? জি স্যার। একটু বলো আমাকে কোনটার বুঝিয়ে দেওয়া লাগবে এ পর্যন্ত যা যা করলাম আর কি, কোনোটা বুঝতে অসুবিধা আছে কিনা? সেই ক্লজ পড়িয়েছি, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব পড়িয়েছি, কেমন ইনফিনিটিভ পড়লাম, অনেকগুলো রুলস পড়লাম, রিলেটিভ প্রোনাউন পড়লাম, পজিটিভ কেসের কথা বললাম। কোনটায় সমস্যা আছে বলে মনে হয় আর কি? 2 মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যে একটু বলো, আমি একটু চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য। কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে? কোনো কোয়েশ্চেন নেই কারো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তার মানে ধরে নিচ্ছি যে তোমাদের কোনো কোয়েশ্চেন নেই। ওয়েল, আমরা মোটামুটি একটা প্ল্যান করছি আর কি। কলেজের মেয়েদের পরীক্ষা নিচ্ছি অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে। তোমরা হয়তো মনির স্যারের সাথে 2-1টা এক্সাম দিয়েছো, আই এম নট শিওর, যতটুকু আমি জানতে পেরেছি আর কি। দিয়েছি। আচ্ছা, ওটা কেমন, মানে কেমন লাগছে এক্সাম দিতে ওইটা? ভালো। আচ্ছা, তো আমরা হয়তো বার্ষিক পরীক্ষা তোমাদের ক্ষেত্রে হবে টেস্ট পরীক্ষা, হয়তো অনলাইনে নিতেও পারি, নেওয়ার পসিবিলিটি আছে। ডিসেম্বর মাসে তোমাদের মানে এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে মনির স্যার তো এমসিকিউ স্টাইলে পরীক্ষা নিয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, তোমরা আমাদের এক্সামটা যেটা মানে ইংলিশের ক্ষেত্রে আমি বলছি, তোমাদের হচ্ছে রিটেন পরীক্ষা হবে, মানে তোমরা যেভাবে দাও এটাই খাতায় না লিখে অনলাইনে লিখে তোমরা পাঠাবে আর কি। সেটা কি তোমরা বুঝতে পারছো কিভাবে লিখবে আর কি? জি স্যার। স্যার বুঝতে পেরেছি। ধরো অনলাইনে মনির স্যার যে এমসিকিউ আইটেমটা দিয়েছে যে কোনটা অ্যান্সার, সেটা তোমরা দিচ্ছ, আর আমি তখন মাল্টিপল চয়েস না দিয়ে তখন ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ স্টাইল দিব। তখন দেখা যাবে যে তোমাদের একটা প্যারাগ্রাফ আসলো, ধরো ওয়াটার পলিউশন, তো ওইখানেই তুমি কিবোর্ডে কম্পোজ করে লিখে পাঠাবা তুমি আর কি। মানে জিনিসটা হচ্ছে ঘরে বসে অনলাইন পরীক্ষা, ঠিক আছে? তো আজকের মতো তাহলে শেষ করতে হবে, যেহেতু আমাদের সময় আর 1 মিনিট আছে। পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা হবে, আর নেক্সট উইকে পূজার জন্য ক্লাস বন্ধ থাকবে, এটা খেয়াল রেখো। তো ঠিক আছে তাহলে।